হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি পাকা আমের জুস বা শরবত। এরকম পাকা আমের জুস কিন্তু অল্প সময়ে ঝটপট একদম অল্প উপকরণে আজকে আমি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দেখুন, প্রথমে আমি এই জুসটি তৈরির জন্য দুটো একদম টসটসে পাকা আম নিয়েছি। আর এই পাকা আমগুলো এতটাই পাকা যে ভিতরের এই যে আমের কালারটা দেখুন কত সুন্দর। আর আমি 1 কাপ করে কেটে নিয়েছি আমগুলোকে, আর এরকম ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, আর সাথে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এর সাথে 1/2 টেবিল চামচের থেকে একটু কম হবে লবণ দিয়েছি। এখানে আমি নর্মাল লবণটা দিয়েছি, চাইলে আপনারা বিট লবণটাও ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সটা তাতে আরও একটু ভালো আসবে। এবার এর মধ্যে আমি একদম বরফ ঠান্ডা জল সেটাই দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এর সাথে বরফও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে, তাই বরফ বা ঠান্ডা জল এর সাথে অ্যাড করে দিবেন। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পর আমের যে একটু আঁশাশ ভাব থাকে সেগুলো যেন না থাকে, সেজন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।